জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ? কোন নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে? গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে? সে নামাজের প্রথম সারিতে কি সওয়াব বেশি হয়? তালাক দেওয়ার পর কি ফিরিয়ে নেবার কোনো উপায় নাই? হায়েজ নেফাস অবস্থায় সকাল সন্ধ্যায় 3 কুল পাঠ করা যাবে কিনা? আমার এক চোখ নষ্ট সুন্দর দেখানোর জন্য একটি কৃত্রিম চোখ লাগানো কি জায়েজ হবে? পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে? পরিপূর্ণ পর্দা করে কি জেনারেল লাইনে পড়া জায়েজ আছে? জমি বন্ধ করে রেখে লিজ দেওয়া যাবে কিনা? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। কোন নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে? দেখুন, কোরআন কারিমে যে আয়াত আছে যে মায়েদের গর্ভে কি আছে সন্তান, সে কি ভালো না মন্দ, ছেলে না মেয়ে, এই বিষয়গুলোর এলিম একমাত্র আল্লাহ তাআলা কাছে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে একেবারে যখন গর্ভের সন্তান আসে ঠিক প্রথম দিককার কথা বা আসারও আগের কথা কি আসবে সে বিষয়ের কথা, বাকি একটা পর্যায়ে মানুষের কাছে এটা স্পষ্ট হওয়া সেটাই আয়াতের পরিপন্থী কোনো বিষয় নয়। অতএব কোনো বাবা মা যদি গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে এটা জানার চেষ্টা করে, সেটা মৌলিকভাবে কোনো দোষণীয় বিষয় হবে না, কারণ এটা হলো একটা অনুমান করার চেষ্টা করা যে আসলে গর্ভস্থ সন্তানটা কি ছেলে না মেয়ে। এবং এটা যদি বিশ্বাসও করা হয় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে তথ্য দেওয়া হয়, সেটার কারণে ইমানের কোনো ক্ষতি হবে না। গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে? শুধু ফরজ নামাজটা আদায় করলে কি নামাজ কবুল হবে? গর্ভবতী মায়েরা বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন, সে আশঙ্কা তৈরি হয়, কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে। এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন। এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে, নিজের শরীরটা খারাপ লাগছে, এই ধরনের ঠুনকো অজুহাতে কিন্তু বসে দিন নামাজ পড়তে পারবেন না, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই, তিনি অপারগ, তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না, কিংবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে ইত্যাদি, এই সমস্ত কারণ যদি থাকে তখন শুধুমাত্র তিনি বসে সালাত আদায় করতে পারবেন। যে নামাজের প্রথম সারিতে কি সওয়াব বেশি হয়? হ্যাঁ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের প্রথম কাতারে এবং তাকবীরের সাথে নামাজ পড়া, এই দুটার মধ্যে কি পরিমাণ সওয়াব আছে এটা যদি মানুষ জানতো তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য রীতিমতো লটারি করতে হতো, অর্থাৎ এত মানুষ সামনে আগে চলে আসতো, এত বেশি ফজিলতপূর্ণ। এই জন্য যতটুকু সম্ভব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং সেই সাথে আপনার সামনের কাতারা যদি পড়তে না পারেন তাহলে দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, তৃতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, অর্থাৎ যত সামনে আপনি দাঁড়াতে পারবেন সবটা তত বেশি হবে ইনশাআল্লাহ। তাহলে তালাক দেওয়ার পর কি ফিরিয়ে নেবার কোনো উপায় নাই, এবং সেটা কেন? তালাক দেওয়ার পর আর ফিরিয়ে নেবার কোনো উপায় নেই এমনটি তখনই হবে যখন আপনি তালাকটা এমনভাবে দিয়েছেন যে সেটাকে আর কোনো প্রত্যাহার করবার সুযোগ রাখেননি, পথ খোলা রাখেননি। আর যদি তালাক দেওয়ার পর আপনি প্রত্যাহার করবার বা সেটাকে ফেরত নেওয়ার স্কোপ বা সুযোগ রাখেন, তাহলে কিন্তু আপনি প্রত্যাহার করতে পারেন এবং ফেরত নিতে পারেন, সে সুযোগ কিন্তু তখন থাকবে। অতএব এটি নির্ভর করবে যে আপনি কীভাবে তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পদ্ধতিটি কী। সুন্নাহসম্মত পদ্ধতিতে আপনি তালাক দিয়ে থাকেন তাহলে ফেরত নেওয়ার সুযোগ থাকবে, সেটাও একটা পর্যায় পর্যন্ত। আজীবন তালাক দিতে থাকবেন আর ফেরত নিতে থাকবেন তাহলে তার তালাকের মানে থাকবে না। 3টা তালাক সর্বোচ্চ আপনি যদি দিতে পারেন, সেটা যদি আপনি ব্যবহার করে পারেন, 3য় দফাও তালাক দিয়ে ফেলেন, তাহলে আর আপনি ফেরত নিতে পারবেন না। হায়েজ নেফাস অবস্থায় সকাল সন্ধ্যায় 3 কুল পাঠ করা যাবে কিনা? মাসিক অবস্থায় এবং আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং, সে অবস্থায় সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করতে পারেন এবং সেইগুলোর অংশ হিসেবে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার এগুলো পাঠ করতে পারেন। এমনিতে এই অবস্থায় কোরআন কারীমের তিলাওয়াত জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামের মতে করা জায়েজ নয়, কিন্তু আপনি সকাল সন্ধ্যার দোয়ার অংশ হিসাবে আপনি এটি পাঠ করতে পারেন, মাসনুন আমল হিসাবে পাঠ করতে পারেন। আমার এক চোখ নষ্ট সুন্দর দেখানোর জন্য একটি কৃত্রিম চোখ লাগানো কি জায়েজ হবে? হ্যাঁ, যদি এমন হয় যে আপনার ওই জায়গাটা গর্ত বা খারাপ দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে কৃত্রিম চোখ আপনি স্থাপন করলেন জাস্ট ওই অসৌন্দর্যটাকে ঢাকাবার জন্য, তাহলে সেটা জায়েজ আছে, এতে কোনো সুবিধা নেই ইনশাআল্লাহ। পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে? দেখুন, আকিকার মধ্যে সুন্নাহ হলো ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সেই সাথে আকিকা যেহেতু আপনার কোরবানি টাইপ ইবাদত, কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, এই জন্য ওলামা ইকরামদের অনেকেই
আপনার ছাগলের পাশাপাশি গরু দিয়েও আকিকা দেওয়া জায়েজ বলেছেন। অতএব ছাগলের জায়গায় কেউ গরু দিলেও আকিকা হয়ে যাবে। এমনটি অনেক ওলামা ইকরামের মত, যেমন ওলামা আহনাফের মত। কিন্তু এর বিপরীতে অন্য ওলামাদের মত, অনেকের মত হলো যে না, ছাগল এবং দুম্বা ভেড়ার কথা যেহেতু আসছে সুনির্দিষ্ট করে, অতএব আকিকা শুধু সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোরবানির ক্ষেত্রে যে গরু মহিষের কথা বলা আছে, উটের কথা বলা আছে, এক্ষেত্রে যদি সেটা বলা হয় নিষেধ, অতএব আকিকা হিসেবে এগুলো দিবে না। হ্যাঁ, আকিকার অনুষ্ঠানে অনেক মানুষ দাওয়াত দিয়েছেন, অনেক গোষ্ঠীর প্রয়োজন, তো সেটার জন্য আপনি গরু মহিষ জবাই করলেন, সেটা ভিন্ন বিষয়। বাট এজ এ আকিকা আপনি শুধু ছাগল দুম্বা ভেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ? জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি ইসলামী শরিয়াতে জায়েজ, সেটি হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এবং যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সন্তানকে কি খাওয়াবো বা আমার ইনকাম কম এখন, এ সমস্ত চিন্তা ভাবনা থেকে নেওয়া হয় না, সেটি জায়েজ। অর্থাৎ বাচ্চা এই মুহূর্তে জন্ম গ্রহণ করলে তাকে লালন পালন করাটা আমাদের জন্য কষ্টকর হবে। এখানে বাচ্চাকে রাখার মতো লোক নাই, অথবা একটা বাচ্চা আছে পিঠে আরেকটা বাচ্চা হলো, দুটো বাচ্চা একসাথে লালন পালন করতে আমাদের কষ্ট হয়ে যাবে। এ অর্থে কষ্ট হয়ে যাবে যে তাকে রাখার লোক নাই, বা আপনার তাকে একসাথে লালন পালন করতে গিয়ে মায়ের কষ্ট বেশি হয়ে যাবে, অথবা আপনার মায়ের স্বাস্থ্যগত অসুবিধার কারণে এই মুহূর্তে বাচ্চা জন্ম হলে বাচ্চা গর্ভে ধারণ করা মায়ের জন্য কষ্টকর হবে। এরকম কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি জায়েজ, এবং সেটি হতে হবে অস্থায়ী পদ্ধতি। স্থায়ী কোনো পদ্ধতি, লাইগেশন ইত্যাদি, এগুলো ইসলামী শরীয়তে কখনো জায়েজ নয়। পরিপূর্ণ পর্দা করে কি জেনারেল লাইনে পড়া জায়েজ আছে? আপনি পরিপূর্ণ পর্দা করে যদি জেনারেল লাইনে পড়ে নারীদের কোনো সেবা দিতে চান, অথবা আপনি নারী সুলভ যে বিধিবিধানগুলো আছে সেগুলো আপনার মধ্যে অ্যাপ্লাই করে পাশাপাশি আপনি কোনো সমাজের মানুষের কল্যাণ করতে চান, তো সেটা অবশ্যই জায়েজ আছে। বরং এই উদ্দেশ্যে যদি আপনি করেন এবং করতে পারেন, সেটা কোনো কোনো ক্ষেত্রে বিপুল সওয়াবের কারণ হতে পারে। যেমন আপনি একজন গাইনি ডাক্তার হলেন, সেখানে মেয়েদের আজকাল প্রসবের কাজে পর্যন্ত পুরুষ ডাক্তাররা সরাসরি ইনভলভ হচ্ছে, এবং এটির অনেক কারণের ভিতরে একটি কারণ এটিও যে পর্যাপ্ত পরিমাণ গাইনি ডাক্তারের অভাব। তো আপনি অভাব মোচন করার জন্য যদি এই লাইনে পড়াশোনা করেন, মেয়েদের দাঁতের ডাক্তারের অভাব অনেক বেশি, এবং দাঁতের ডাক্তার এর কাছে গিয়ে যখন একজন মেয়ে চিকিৎসা নিতে হয়, তখন দেখা যায় এটা তার জন্য বিব্রতকর হয়, এবং তার মুখ গাল এগুলো একজন ডাক্তার চিকিৎসার প্রয়োজনে হাতাহাতি করতে হয়। তো এই জিনিসগুলো থেকে বাঁচাবার জন্য আপনি যদি সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন এবং মেয়েদেরকে সার্ভিস দেন, স্পেশালি তাদের সেবাই আপনি দেওয়ার নিয়াত করেছেন, তাহলে সেক্ষেত্রে সেটি শুধু জায়েজ নয়, বরং ইবাদতও হতে পারে। জমি বন্ধক রেখে লিজ দেওয়া যাবে কিনা? আপনি বন্ধক রেখেছেন যে জিনিসটি, সেটি আপনার কাছে একরকম আমানতের মতো। বন্ধকি জমিন, বন্ধকি সম্পদ, বন্ধকি জিনিস, এটি উপকার আপনি ভোগ করতে পারবেন না। আপনি শুধুমাত্র যে লোন দিয়েছেন সে লোনের গ্যারান্টি স্বরূপ বন্ধকটা রেখেছেন, অথবা এটা আপনি আরেকজনের কাছে লিজ দিতে পারবেন না। যদি দেন তাহলে সেটা আপনার জন্য অনুচিত এবং নাজায়েজ কাজ হবে।